নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে যে ধনু রাশি ডিসেম্বর 2025 কেমন কাটতে চলেছে। ধনু রাশিফল ডিসেম্বর 2025 বছরের শেষ মাসে ধনু রাশির মানুষেরা অনেক কিছু বিষয়তে সত্যি দুর্দান্ত অনেক কিছুই উন্নতি লক্ষ্য করতে পারবে। বছরের শেষ মাসে চন্দ্র রাশি অনুযায়ী ধনু রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে কি কি বিশেষ পরিবর্তন বা উন্নতি সম্ভব হতে চলেছে, সঠিক নক্ষত্রফল সহ এই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে এবং থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টিপস ডিসেম্বর মাসের জন্য, যেগুলিকে অতি অবশ্যই কিন্তু ধনুরাশির মানুষেরা যদি পালন করে তাহলে অবশ্যই দেখবে কোনো না কোনো উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। ভিডিওটি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুরাশির মানুষদের কাছে, কারণ ডিসেম্বর মাস সঞ্চয়, ভাগ্যতে উন্নতি এবং পারিবারিক সুখ যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আরও অনেক কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে ধনুরাশির মানুষদের কাছে। প্রথমেই জানবো যে স্বাস্থ্য কেমন থাকবে ধনুরাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। ধনুরাশির মানুষদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে অবশ্যই উন্নতি খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তমে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে আগের যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে সমস্যাগুলো চলছিল, উদাহরণ হিসাবে আমি বলবো যেমন কোনো পেটের সমস্যা, হজম শক্তির সমস্যা, ঠান্ডা লাগার কোনো সমস্যা, মাইগ্রেনের ব্যথা বা হেডেক লাগা বা জ্বর, সর্দি, কাশি ইত্যাদি থেকে অতি অবশ্যই কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে ধনুরাশির মানুষদের কাছে ডিসেম্বর মাসেতে। প্রথমে আসবো মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো খাওয়া দাওয়ার দিকে কিন্তু সারাটি মাস ছোটোখাটোভাবে খেয়াল রেখে চলা উচিত হবে। দূরযাত্রা অথবা কাছে পিঠে যাত্রার ফলেতে আবহাওয়া পরিবর্তনের ফলেতে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। শারীরিক ক্লান্তি কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো আগের রোগ সমস্যার সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হবে এবং স্বাস্থ্য দুর্দান্ত থাকতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো খানিকটা হেডেক লক্ষ্য করা যেতে পারে বা মানসিক চাপ কিন্তু খানিকটা লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসে। তবে 16ই ডিসেম্বর থেকে কিন্তু সেই সকল সমস্যার থেকে অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে ধনুরাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। শিক্ষার্থীদের কাছে যথেষ্টই উন্নতির মাস হতে লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির মানুষদের কাছে বা শিক্ষার্থীদের কাছে ডিসেম্বর মাস, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে। হ্যাঁ, এবং দেবগুরু বৃহস্পতিরও কিন্তু গোচর দৃষ্টি থাকবে রাশির প্রথম ভাবে, অর্থাৎ মঙ্গল গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির একে অপরের সাথে গোচর দৃষ্টি বিনিময় হবে। কিন্তু মাসের প্রথম দিক থেকেই শিক্ষার্থীরা বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। বিশেষভাবে বলবো যে সকল শিক্ষার্থীগণ উচ্চশিক্ষার জন্য কোনো প্রচেষ্টা করছে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কোনো শিক্ষার জন্য প্রচেষ্টা করছে বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে, তাদের ক্ষেত্রে উন্নতি হওয়া সম্ভব হবে। সেই সকল শিক্ষার্থীদের কাছে যথেষ্টই কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসের প্রথম দিক থেকেই, কারণ রাশির নবম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসে এবং 16ই ডিসেম্বর থেকে রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে রবি গ্রহ। তার ফলে সারাটি মাস কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার সুযোগ অথবা উচ্চশিক্ষাতে কোনো নতুন কিছু অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে ধনুরাশির মানুষদের কাছে। শিক্ষার্থীদের মনোযোগ যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই, সুযোগকে সদ্ব্যবহার করা উচিত শিক্ষার্থীদের। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসেতে। মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো
ডিসেম্বর মাস হলো শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই উন্নতির মাস এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ গ্রহণের মাস কিন্তু হবে ডিসেম্বর মাস। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। সারাটি মাস লক্ষ্য করা যাবে কোনো না কোনো সুযোগ, কোনো না কোনো অ্যাডমিশন গ্রহণ করা ইত্যাদি লক্ষ্য করা যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের মনোযোগ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে ডিসেম্বর মাসেতে এবং দূরশিক্ষা অথবা উচ্চশিক্ষার ব্যাপারেতেও সফলতা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে কিন্তু শিক্ষার্থীরা অনেক কিছু বিষয়তে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে একদমই কিন্তু ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরো অনেক ধনুরাশির মানুষেরা জানতে পারবে যে কোন কোন বিষয়তে কি কি উন্নতি ডিসেম্বর মাসেতে সম্ভব হবে। এবং মনে করে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে ভুলো না একদমই, কারণ এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে আলোচনা বা গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন দেওয়া থাকে বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। তাই মনে করে ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে ভুলো না। আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। তাই আর কিন্তু দেরি করা উচিত নয়। নিজের ভাগ্যের দরজা খোলবার জন্য, সঠিক জ্যোতিষ এবং তন্ত্র সম্পর্কিত পরামর্শ গ্রহণের জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মা তারা কথা রেখে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনোবাসনা বা মনস্কামনা ডিসেম্বর মাসেতে অর্থাৎ বছরের শেষ মাসেতে তোমাদের অনেক কিছুই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে ডিসেম্বর মাসেতে ধনুরাশির মানুষদের? প্রেম সম্পর্কের মধ্যেতে যথেষ্টই আশা বা আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসেতে ধনুরাশির মানুষদের কাছেতে। কারণ প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহ গোচর অবস্থান করবে রাশির দ্বাদশ ভাবে। তার ফলে অবশ্যই দেখবে সম্পর্কের মধ্যেতে অনেক কিছুই আশা বা আকাঙ্ক্ষা ডিসেম্বর মাসে কিন্তু বৃদ্ধি পাবে। নতুন প্রেম যোগের সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা পুরানো বিবাদ সমস্যার সমাধান লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে। মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে। হ্যাঁ, এবং সাথে কিন্তু রবি গ্রহ 16ই ডিসেম্বর থেকে, অর্থাৎ রাশির নবম ভাবের অধিপতি রবি গ্রহ 16ই ডিসেম্বর থেকে রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে দেখবে খানিকটা কিন্তু ইগো সমস্যা অথবা অহংবোধ বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ডিসেম্বর মাসেতে। অর্থাৎ 7 তারিখ থেকে কিন্তু খানিকটা ইগো সমস্যা এবং 16 তারিখ থেকে আরো বেশিভাবে অহংবোধ বা ইগো সমস্যা বৃদ্ধি পাবে। এবং মনে রাখতে হবে শনির কিন্তু ঢাইয়া চলছে এই সময়তে, তার ফলে নিজের জেদ কিছু না কিছু ভাবে বৃদ্ধি পাবে। কারণ কি, রাশির প্রথম ভাবে শনি গ্রহেরও গোচর দৃষ্টি থাকবে, তাই এই সকল সম্ভাবনাগুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই নিজের ইগো এবং অহংকারকে এবং নিজের জেদ এই 3টে বিষয়কে অবশ্যই কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত হবে। ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে রাশির প্রথম ভাবে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। নিজের মধ্যে কিন্তু একটা রোমান্টিক মনোভাব এই সময় থেকে যথেষ্টভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে ধনুরাশির মানুষদের কাছেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে ডিসেম্বর মাসেতে প্রেম সম্পর্কের মধ্যেতে ধনুরাশির মানুষেরা? মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, পুরানো কোনো বিবাদ সম্পর্কের মধ্যে থাকলে সেই বিবাদের কিন্তু সমাধান ডিসেম্বর মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। শুধুমাত্র সম্পর্ককে উন্নতি করবার জন্য নিজের অহংবোধকে খানিকটা কন্ট্রোল করা উচিত হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে তো অনেক কিছুই আশা পূর্ণের সম্ভাবনা ডিসেম্বর মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এবং নিজের রোমান্টিক মনোভাব বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, 7ই
ডিসেম্বরের আগে পর্যন্ত অযথা খানিকটা মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে, তবে 7ই ডিসেম্বর থেকে সম্পর্কের মধ্যে থেকে কিন্তু উন্নতি হওয়া যথেষ্টভাবে সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে ডিসেম্বর মাসেতে ধনু রাশির মানুষদের? বিবাহিত সম্পর্ক দুর্দান্ত কাটতে চলেছে ডিসেম্বর মাসেতে, তবে মাসের মাঝামাঝি দিকে খানিকটা কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ কিন্তু রাশির ডিসেম্বর মাসের 6 তারিখ থেকে রাশির দ্বাদশ ভাবে 29শে ডিসেম্বর পর্যন্ত গোচর অবস্থান করবে। তার ফলেতে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে এই সময়তে অতি অবশ্যই বলবো খেয়াল রাখতে হবে। তবে লাইফ পার্টনারের প্রতি কিন্তু আকর্ষণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, লাইফ পার্টনারকে পূর্ণভাবে সর্বকাজে সমর্থন করা ইত্যাদি লক্ষ্য করা সম্ভব হবে, কারণ রাশির সপ্তম ভাবে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে সুখ এবং স্বাচ্ছন্দ্য অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে বিবাহিত সম্পর্কের মধ্যে, এবং যত যাই সমস্যা হোক না কেন বিবাহিত সম্পর্ককে উন্নত করবার জন্য কিন্তু ডিসেম্বর মাসেতে নিজের প্রচেষ্টার কোনো ধরনের ত্রুটি রাখবে না ধনুরাশির মানুষেরা। সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা খুব ভালোভাবে যেমন লক্ষ্য করা সম্ভব হবে, তেমনই কিন্তু দেখবে যে কাছে পিঠে কোথাও যাত্রা বা ঘুরতে যাওয়ার সম্ভাবনা অথবা ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে ধনুরাশির মানুষেরা। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো কিন্তু সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে, বা সেই বিষয়তে কোনো কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু ডিসেম্বর মাসেতে লক্ষ্য করা যাবে। অতএব এক কথায় যদি বলা যায় তাহলে বলবো যে সামান্য কিছু মতপার্থক্য হলেও সেই সমস্যার সমাধান ডিসেম্বর মাসেতে নিজেদের মধ্যে কিন্তু করতেও লক্ষ্য করতে পারবে ধনুরাশির মানুষেরা, এবং বিবাহিত সম্পর্ক কিন্তু যথেষ্টই সুমধুর হবে ডিসেম্বর মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে বিবাহিত সম্পর্কের মধ্যেতে কিন্তু উন্নতি যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হবে, তবে তার আগে পর্যন্ত সামান্য কিছু মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে। বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, সেই মতবিরোধ নিজেদের মধ্যে কিন্তু মিটিয়ে ফেলতেও লক্ষ্য করা যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত ছোটখাটো মতপার্থক্য অথবা লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে চিন্তা থাকতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই সমস্যাটি যাতে বেশিভাবে না বৃদ্ধি হয় লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে, এবং নিজেদের মধ্যেতে সম্পর্কের উন্নতির জন্য সেই সমস্যাকে মিটিয়ে ফেলাও উচিত হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো মাসের প্রথম দিক থেকেই সম্পর্কের মধ্যে উন্নতি করবার জন্য নিজের প্রচেষ্টা বৃদ্ধি করা সম্ভব হবে, তবে ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে মতবিরোধ কিন্তু খানিকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা ডিসেম্বর মাসে কেমন থাকবে ধনুরাশির মানুষদের? ভাগ্য সংক্রান্ত কাজেতে ডিসেম্বর মাসে সফলতা পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে, এবং মাসের প্রথম দিকে ভাগ্য সহায়ক থাকতে যথেষ্টভাবে লক্ষ্য করা যাবে ধনুরাশির মানুষদের কাছেতে। যে সকল ধনুরাশির মানুষেরা বিদেশ সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত আছে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ভাগ্যের উন্নতির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই সফলতার মাস হতে চলেছে। সেই সকল ধনুরাশির মানুষদের কাছে আরো বেশিভাবে উন্নতি হওয়া সম্ভব হবে। প্রতিযোগিতামূলক সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকতে লক্ষ্য করা যাবে। সরকারি কোনো প্রকল্পের দ্বারা লাভবান হওয়ার একটা ভালো সম্ভাবনা ডিসেম্বর মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। রাশির নবম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির প্রথম ভাবে 16ই ডিসেম্বর থেকে কিন্তু গোচর অবস্থানের ফলেতে ভাগ্যের দেখবে একটা দরজা খুলতে আরো ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে ধনুরাশির মানুষদের কাছেতে। এবং এই সময় থেকে অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে যদি কোনো আইনি জটিলতার আগে চলতে থাকে বা আইনি জটিলতা যদি আগে কোনো সমস্যা চলে, তাহলে সেই সমস্যার সমাধানের প্রচেষ্টাতে তার নিষ্পত্তি হওয়াও কিন্তু সম্ভব হবে। ভাগ্য সংক্রান্ত কাজগুলিকে ভালোভাবে সম্পাদন করতেও কিন্তু
লক্ষ্য করা সম্ভব হবে। ধার্মিক যাত্রার ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ কিন্তু গ্রহণ করতেও লক্ষ্য করতে পারবে ধনুরাশির মানুষেরা ডিসেম্বর মাসেতে। কোনো বিলাসদ্রব্য ক্রয়ের সম্ভাবনাও কিন্তু ডিসেম্বর মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং একটা কথা বলা যেতে পারে যে 16ই ডিসেম্বরের আগে পর্যন্ত জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে ভাগ্যোদয় যথেষ্টভাবে সম্ভব হবে এবং 16ই ডিসেম্বর থেকে জন্মস্থান জনিত ব্যাপারেতে যারা ভাগ্যের উন্নতি চাইছে সেই সকল মানুষদের ক্ষেত্রেতে ভাগ্যোদয় লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সফলতা পাওয়ার কিন্তু মাস হতে লক্ষ্য করা যাবে। তাই নিজের প্রচেষ্টাকেও সাথে সাথে কিন্তু বৃদ্ধি করা উচিত, ঘরে বসে থেকে স্বপ্ন দেখা উচিত নয়। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সর্ব কাজেই কিন্তু ভাগ্যের পূর্ণরূপে সাথ লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসের প্রথম দিক থেকেই, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত 16ই ডিসেম্বরের থেকে কিন্তু যদি গ্রহণ করা যায় তাহলে আরো বেশিভাবে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে ডিসেম্বর মাসেতে কি বিশেষ পরিবর্তন হতে চলেছে ধনুরাশির মানুষদের কাছেতে। রাশির দশম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবে ডিসেম্বর মাসের 6 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে এবং রাশির দশম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু থাকবে সারাটি মাস। ডিসেম্বর মাস কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে মাসের প্রথম দিক থেকেই কিন্তু, কারণ রাশির একাদশ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে। হ্যাঁ, একাদশ ভাব হচ্ছে স্বপ্ন পূর্ণের জায়গা। তবে যে সকল কর্মপ্রার্থীরা প্রচেষ্টা করছে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজের জন্য অথবা এমএনসি কোম্পানিতে কাজের জন্য, সেই সকল ধনুরাশির মানুষদের কাছে অর্থাৎ কর্মপ্রার্থীদের কাছে সারাটি মাস বিশেষভাবে বলবো ডিসেম্বর মাসের 6 তারিখ থেকে দুর্দান্ত কোনো সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি কর্মচারীদের পরিবর্তনের যোগ লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে। যে সকল কর্মপ্রার্থীরা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার আগে করেছিল, অর্থাৎ আগে কোনো সরকারি পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল অথবা এখন করতে চায়, দুই ক্ষেত্রেতেই কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসেতে। তবে মনে রাখতে হবে কর্মক্ষেত্রের জায়গাতে একদমই কিন্তু অলসতা করা উচিত নয়, করব মনোভাবকে পরিত্যাগ করে চলা উচিত এবং অধস্তনদের সাথে কোনো ধরনের বিবাদে একদমই জড়ানো উচিত নয়। এছাড়াও সহকর্মীদের সাথে অযথা তর্ক বিতর্ক ডিসেম্বর মাসে অতি অবশ্যই একদমই এড়িয়ে চলতে হবে। 16ই ডিসেম্বর পর্যন্ত উচ্চ আধিকারিকদের সাথে অযথা তর্ক বিতর্ক কিন্তু একদমই করাটা উচিত নয় বা এইরকম ধরনের কিন্তু সমস্যার লক্ষ্য করাও যেতে পারে। অবশ্যই সেই বিষয়তেও খেয়াল রাখতে হবে। তাই কর্মক্ষেত্রের দিক থেকে মিশ্র ফলদায়ক হতে চলেছে ডিসেম্বর মাস। তবে 29শে ডিসেম্বর থেকে বেশ খানিকটা বেশি পরিবর্তন বা উন্নতি আবারও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, কারণ রাশির দশম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে। মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি লক্ষ্য করা অবশ্যই কিন্তু সম্ভব হবে ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে। তবে মনে রাখতে হবে খানিকটা মতবিরোধ সহকর্মীদের সাথে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু অযথা তর্ক বিতর্কে না জড়ানো উচিত হবে কর্মক্ষেত্রের জায়গাতে, তাতে সমস্যা বৃদ্ধি পাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে মানুষদের উদ্দেশ্যে আমি বলবো পদোন্নতি অথবা পদ পরিবর্তনের জন্য বা নতুন কর্মপ্রাপ্তির যোগ ডিসেম্বর মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যবসায়ীদের কাছে ডিসেম্বর মাস বেশিভাবে অগ্রগতি লক্ষ্য করা সম্ভব হবে এবং পুরানো পার্টনারশিপ ব্যবসাতে যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান
লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। যে সকল ব্যবসায়ীরা বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত আছে সেই সকল ব্যবসায়ীদের কাছে কিন্তু আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে। অনলাইন ডিজিটাল ব্যবসার সাথে যুক্ত ধনুরাশির মানুষদের কাছেতে যথেষ্টই কিন্তু উন্নতির মাস বা সফলতার মাস কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে। লেখক লেখিকা ফেসবুক ইউটিউব জনিত কোনো কাজকর্মের সাথে যুক্ত আছে বা এইরকম ধরনের প্ল্যাটফর্মের সাথে যে সকল মানুষেরা যুক্ত আছে অথবা খেলাধুলার সাথে যুক্ত আছে যে সকল ধনুরাশির মানুষেরা, তাদের ক্ষেত্রেতে সফলতা কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে বা সফলতা বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসেতে। অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে আয় বৃদ্ধি করবার জন্য বিশেষ কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা প্রচেষ্টা বৃদ্ধি করবে ধনুরাশির মানুষেরা অবশ্যই ডিসেম্বর মাসেতে। কারণ রাশির একাদশভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু গোচর দৃষ্টি থাকবে, তার ফলে বহুমুখী আয়ের সম্ভাবনা ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। আগের যদি কোনো পাওনা থাকে সেই পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে। মঙ্গল গ্রহ যেহেতু রাশির দ্বাদশভাবে ডিসেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করবে, তাই এই সময় পর্যন্ত জমি বাড়ি ফ্ল্যাট অথবা গাড়ি ইলেকট্রনিক্স দ্রব্য মেরামত করা অথবা ক্রয়ের সম্ভাবনার জন্য ব্যয় কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। তাই বিশেষ বড় কোনো চিন্তার কারণ না থাকলেও অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভালোই কাটতে লক্ষ্য করা যাবে। ভালো কোনো বিনিয়োগের সম্ভাবনাও ডিসেম্বর মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির মানুষদের কাছেতে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী অনেক কিছুই কিন্তু শুভ ফল পাওয়া সম্ভব হবে, তবে নিজের জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান বা দশা বা মহাদশা কি চলছে বা কতটা সাপোর্ট করছে সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচনা করবার ব্যাপার। ডিসেম্বর মাসেতে যে উপায়গুলিকে অতি অবশ্যই ধনুরাশির মানুষদের পালন করা উচিত সেগুলি হচ্ছে প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে স্নানাদি কমপ্লিট করবার পরেতেই বিষ্ণু সহস্র নাম পাঠ করে নেওয়া উচিত হবে। হ্যাঁ, মনে করে এই কাজটা করো। সূর্য দেবতাকে প্রতিদিন তামার ঘটিতে করে রক্তপুষ্প রক্তচন্দন সহ অর্ঘ্য প্রদান করা উচিত হবে। দুর্দান্ত ফল লক্ষ্য করতে পারবে। প্রতি মঙ্গলবার দিনকে রক্তপুষ্প অর্থাৎ লাল পুষ্প দ্বারা হনুমানজিকে পূজা অর্চনা করো, নিজের মনোবাসনা জানাও, অতি অবশ্যই দেখবে অনেক কিছুই সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন ডিসেম্বর মাসেতে অতি অবশ্যই পূর্ণ হয়ে থাকে।